এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দীর্ঘ একটা মাস পর ভিডিওতে আসলাম। আসলে রোজার মাসে ভিডিও করা হয় না, রোজা থেকে কাজ কাম করে আসলে সময় পাওয়া যায় না, আর ভিডিও করা যায় না। আর আজকে চলে আসছি একটা বিচের লোকেশন হচ্ছে ফটিকচান রিসোর্ট অ্যান্ড বিচ। আর আপনারা যারা কুয়ালালামপুরের আশপাশে আছেন, যারা এই ফটিকচান বিচের আশপাশে আছে, তারা কিন্তু এই জায়গা চাইলে অবশ্যই ঘুরতে পারেন। এই জায়গাটা দেখার মতো অনেক সুন্দর একটা জায়গা। আর যারা মালয়েশিয়া প্রবাসীর বাইরে আছে তারা কিন্তু এই জায়গায় আসতে পারে। এই জায়গায় অনেক লোক আছে, যেমন মালয়েশিয়ানরা আছে এবং আমাদের বাংলাদেশিরা আছে, আরও নেপালি, ইন্দোনেশিয়ান, ফিলিপিন, আরও অনেক রাষ্ট্রের লোক আছে। আর আপনারা যারা এই জায়গায় আসতে পছন্দ করেন বা বিচে চান যে একটু বিচে আপনারা গোসল করবেন বা আপনার সমুদ্রে যারা আছে সমুদ্রে গোসল করবেন বা স্নান করবেন বা যেটাই বলেন, হিন্দু ভাষা আর কি স্নান বলে, আর আমাদের মুসলমানের ভাষাতে গোসল বলে। আর আপনার যেটা পছন্দ করে সেটাই করতে পারেন। আর এই জায়গায় এই যে ছাতাগুলো আছে এগুলোর আপনার প্রাইস বেশি একটা না, আসলে ওরা 50 রিঙ্গিত বলে কারণ দাম আর কি একটু বেশি চায়। আপনারা সবাই খুব বেশি বলে দাম বলে নিতে পারবেন না, আসলে এই জায়গার দাম একটু বেশি চায়, 50 টাকার একটু বেশি চায়। আর আপনারা যারা আর কি আসতে ইচ্ছুক এই জায়গা, তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে নেবেন, কারণ তারা দাম মনে করে 60 টাকা, 120 টাকা, মানে সেটা কিন্তু রিঙ্গিতের কথা, 120 রিঙ্গিত, 160 রিঙ্গিত তারা বলে। আর এই ছাতাগুলো আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন যে আপনি কতক্ষণ থাকবেন এই জায়গা, আপনার সেই অনুযায়ী তারা কিন্তু ভাড়াটা আপনার বলবে আর আপনি ওই অনুযায়ী ভাড়াটা দেবেন। আপনি তারা বললো আর আপনি দিতেন, বিষয়টা এরকম না। আর আপনারা যারা ঘুরতে বেশি নদীতে ঘুরতে পছন্দ করেন তারা কিন্তু এই জায়গায় আসতে পারেন। অনেক মানুষ সুইমিং করতেছে, আমি এখন সুইমিং নামেন একটু পরে নামবো। আর ভাবলাম যেটা সময়ের ফাঁকে একটু ভিডিও করে নিলাম। এই জায়গায় অনেক লোক আছে আপনার, তারা কিন্তু এই জায়গায় আসতে পারেন। এই জায়গায় আপনার সব ধরনের ফ্যাসিলিটি আছে, কোনো সমস্যা নেই। আর আপনার এই জায়গায় অনেক লোক আছে, এইসব লোক থেকে খুব সাবধান থাকবেন। অনেক লোক আছে এই জায়গায় এই যে জিনিসটার ভাড়া আছে, ভাড়াটা তারা কিন্তু প্রথমে একভাবে বলে, তারপরে কিন্তু বিষয়টা আরেকভাবে বলে ফেলে। এই জন্য সব ক্লিয়ার হয়ে তারপরে কথা বলবেন যে এই জায়গা ভাড়াটা বা কীভাবে নেবেন, এটা কত সময় রাখবেন, এই জায়গায় থাকবেন, ব্যাগ রাখবেন, আপনার পুরনো যে সামগ্রী আছে এগুলো আপনি নিজের মন মতো দেখে রাখবেন। আর এই জায়গায় সবচেয়ে একটু বাজে জিনিস হলো এই জায়গায় কিছু লোক আছে, বুঝছেন, এই লোকগুলো আসলে অতটা আর সুবিধার না, অল্প কিছু লোক আছে, আমি সিম্পলে দেখাই দেখেন। এরা এখানে ফুটবল খেলতেছে, আবার এমন কিছু লোক আছে বাজে লোক, আপনি গায়ে পরে একটা সমস্যা সৃষ্টি করতে পারে। এই সমস্যা থেকে কিন্তু আপনি কিন্তু এড়িয়ে থাকতে হবে। মানে আমরা আছি ভাই মালয়েশিয়া ঘুরতে বা মালয়েশিয়া অনেক কাজের ক্ষেত্রে আসছি, এই জায়গা তার সাথে কেন্দ্র করে কোনো দরকার নাই। আমরা যারা আছি এই জায়গা সহজে এই জায়গায় কাজবাজ করবো বা আমরা এই যে ঘোরার উদ্দেশ্য হচ্ছে ঘুরে ফিরে আমরা চলে যাবো, তাদের সাথে আমরা কোনো ঝামেলা নাও ধরে নেই, মিলে ভালো। আর আপনারা যারা এই জায়গায় আসতে চান অবশ্যই এই জায়গায় আসতে পারেন, এই জায়গায় বৃষ্টি অনেক সুন্দর, আর যারা পছন্দ আছে তারাই আসতে পারেন। আর আজকের উদাহরণ দিতে কথা আমার বড় ভাইয়ের উদ্যোগে কিন্তু আজকে এই জায়গায় আসা, নাহলে কিন্তু আমাকে আসা হতো না। বড় ভাই বলছে যে চলো বৃষ্টি খুব সুন্দর হয়েছে, ঘুরে আসতে হলাম। আর আপনারা যারা আর কি এই জায়গায় আসতে চান খুব সহজে আসতে পারবেন, এই জায়গায় কোনো সমস্যা নেই। আর এই জায়গায় যারা বড় ভাইরা আছে তারা কিন্তু সবাই আছে। আর এগুলো আমার ভাই বেড়াদার সবাই কিন্তু সমুদ্রে নামার জন্য পুরো তৈরি, আর এখন আমি প্রস্তুত নেই। আর আমাদের এই দেখেন এই যে এখন তো খুব একজন রোমান্টিক একজন লোক, আর এই যে আমার ফ্রেন্ড আর একজন, আসলে বিছানা মতো সবাই তৈরি, এখন আমি তৈরি হই না, আমি একটু পরে তৈরি হবো না। যারা বেশি গোসল করতে বেশি পছন্দ করেন তারা একটু তাড়াতাড়ি আসবেন, আসলে আমাকে আসা একটু দেরি হয়ে গেছে, কারণ আমরা চেরাজবাড়ু থেকে এই জায়গায় আসছি, আমাকে আসতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে গেছে আপনার গ্রাফে। আসলে আমরা গ্রাফ দিয়ে আসছে তো গ্রাফের ভাড়াটাও বেশি আসছে, প্রায় 220 রিঙ্গিতের মতন আসছে। আমরা চেরাজবাড়ু থেকে আছি, কুয়ালালামপুর চেরাজবাড়ু থেকে। আর আমরা তো কেএলসির পাশে থাকি, কেএলসির পাশে থেকে আসতে অনেক সময় লেগে গেছে। আর আপনারা যারা দূর থেকে আসবেন তারা কিন্তু এই বিচে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, কারণ এই বিচে সবসময় মানুষ থাকে। বিনোদন তাড়াতাড়ি আসলে কী হবে, আপনি এই বিচে একটু সময় বেশি পাবেন। তারপর সন্ধ্যা হয়ে গেলে তার মানুষ পাবেন না, বা আপনার যে আনন্দ বা আপনি একটা ফটো তুলবেন বা একটা ছবি তুলবেন সেটা কিন্তু পারবেন না। যারা তাড়াতাড়ি আসবে, যত তাড়াতাড়ি আসবেন ততই ভালো।